নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তীকালে যখন কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের এই টপিকটা একদম অন্যরকম হতে চলেছে। দেখুন, এতে অনেক কিছু শেখার মতো রয়েছে। আজ আমরা আলোচনা করব এই শেয়ার বাজারের 5টি চক্র বা সাইকেল সম্পর্কে। এই 5টি চক্র বা সাইকেল আপনার জানলে অনেক উপকারে আসবে। মানে এই যে আমরা সাইকেলের কথা বলছি, সেটা হতে পারে ইন্ডেক্সের ফর্মে বা নির্দিষ্ট কোনো শেয়ারের দৃষ্টিকোণ থেকেও আপনি এই 5টি সাইকেলকে দেখতে পারেন। মানে আমরা আজকে যে 5টি সাইকেল নিয়ে কথা বলবো, সেইগুলো আপনি ইন্ডেক্সেও কাজে লাগাতে পারেন বা নির্দিষ্ট কোনো শেয়ারেও কাজে লাগাতে পারেন। আর আমরা যেহেতু শেয়ারের দিকেই বেশি ফোকাস করি, তাই আপনি চাইলে এটা শেয়ারের ভিত্তিতেই ভালো বুঝতে পারবেন। তবে দেখুন, এই যে 5টি চক্র বলতে চলেছি, এগুলো কিন্তু ভালো ফান্ডামেন্টাল স্টকের ক্ষেত্রেই কাজে দেবে। এই 5টি চক্র যদি আপনি জানেন, তাহলে আপনি এই শেয়ার মার্কেট থেকে অনেক ভালো টাকা রোজগার করতে পারবেন। এছাড়াও আমি এই ভিডিওতে উদাহরণ দিয়েও আপনাদের বোঝাবার চেষ্টা করব, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ আপনি যদি ভিডিওটা দেখতে দেখতে মাঝপথে ছেড়ে চলে গেলেন, তাহলে ব্যাপারটা কি হবে? আপনি কোনো থ্রিলার মুভি দেখতে বসেছেন, কিন্তু মুভি শেষ হওয়ার আগেই আপনি মুভি ছেড়ে উঠে চলে গেছেন। তখন আপনি যেমন সেই মুভির কিছু বুঝতে পারবেন না, তেমনি ভিডিওর শেষে উদাহরণটাও যদি না দেখেন, তাহলেও এই ভিডিওর কিছু বুঝতে পারবেন না। তো আপনি যদি ভিডিওটা এখনো দেখছেন, তাহলে পুরোটা দেখুন, না হলে এখান থেকে ভিডিওটা কেটে চলে যেতে পারেন। আর আবার বলছি, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, সবচেয়ে প্রথমে আপনারা জানেন আমি এই ভিডিও কাদের জন্য বানাই। এই চ্যানেলে তো জানেন যে ট্রেডারদের জন্য কোনো ভিডিও বানানো হয় না। সুতরাং আপনি যদি ইনভেস্টর হন, মানে আপনি যদি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার কাজে লাগবে। তবে দেখুন, এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও দু ধরনের লোক থাকেন। কিছুজন শুধুমাত্র প্রফিটের জন্য মার্কেটে আসেন, আর কিছুজন আসেন এই ওয়েলথ ক্রিয়েশনের জন্য। আর এই প্রফিট এবং ওয়েলথ, এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে, এইগুলো জানাও খুব জরুরি। আর আজকের এই ভিডিওটা যারা মার্কেটে এই ওয়েলথ ক্রিয়েশন করতে এসেছেন তাদেরই কাজে লাগবে। যারা এই মার্কেটে শুধুমাত্র প্রফিট তৈরি করতে এসেছেন, তাদের কিন্তু কাজে লাগবে না। এই প্রফিট মানে কি? ধরুন আপনি 10 লাখ টাকা মার্কেটে ইনভেস্ট করলেন, তো সেই টাকা বেড়ে 15 লাখ হলো, আর তখন আপনি প্রফিট বুক করলেন। তার মানে কি হলো? আপনার প্রায় 5 লাখ টাকা লাভ হলো। আর কিছু ব্রোকারেজ চার্জ কাটলো, কিছু ট্যাক্স কাটলো, সেইগুলো বাদে দিন, আপনার মোটামুটি 5 লাখ টাকায় লাভ হলো। এটাকেই বলা হয় প্রফিট। কিন্তু এই যে ওয়েলথ, এটা কাকে বলে? ধরুন আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করেছেন, কিন্তু আপনার যে টার্গেট সেটা 1 কোটি, 2 কোটি বা 4 কোটি। আর আপনি জানেন আপনার যে 10 লাখ টাকা, সেটা 15 লাখ হলেও তুলবেন না বা 20 লাখ হলেও তুলবেন না। এমনকি আপনার টাকা যদি মাঝ রাস্তায় 10 লাখেও নেমে আসে, তাহলেও সেটা তুলবেন না। কারণ আগেই বলেছি এই যে ভিডিওটা, সেটা ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারের জন্য কাজে লাগবে। আর নিশ্চয়ই আপনি কোনো ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারেই ইনভেস্ট করেছেন। কারণ দেখুন, আপনার যে লক্ষ্য সেটা অনেক বড়। কারণ আপনি জানেন আপনি এই মার্কেটে ওয়েলথ ক্রিয়েট করতে এসেছেন। দেখুন, শেয়ার মার্কেটে এই 10 লাখ টাকা লাগিয়ে 1 কোটি, 2 কোটি, 4 কোটি পর্যন্ত ইনকাম করাও সম্ভব। তবে দেখুন, এতে কিন্তু সময় দিতে হবে। তাই এই ভিডিওটা সেই সব ইনভেস্টরদের জন্য যারা এই মার্কেটে ওয়েলথ ক্রিয়েট করতে চান। চলুন এবার আমরা কথা বলি সেই 5টি চক্র বা সাইকেল নিয়ে। এই দেখুন, এটাই হচ্ছে সেই 5টি চক্র। এবার আপনি বলবেন এটা কি? এটা তো কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু চিন্তা করবেন না, দেখুন আমি আপনাদের একটু ফ্যান্সি স্টাইলে বোঝানোর চেষ্টা করছি। কারণ আমি যদি আরো বাকি 5 জনের মতো বোঝাই, তাহলে কিন্তু এই বোঝানোটা আপনাদের কাছে বোরিং লাগতে পারে। তাই চলুন এক এক করে বুঝে নিই। প্রথমে দেখতে পাচ্ছেন সাইকেল 1 বা চক্র 1, আর মাঝখানে যে হোয়াইট লাইন, এটা কি? এটা হচ্ছে আসলে চার্ট প্যাটার্ন। দেখুন আমরা চার্ট কিভাবে দেখি? আমরা নিশ্চয়ই লেফট টু রাইট চার্ট দেখি। কোনো মানুষই নিশ্চয়ই ডান দিক থেকে বাঁ দিকে চার্ট দেখেন না। আর দেখুন, এই সাইকেলে যদি একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে এই চার্টে কিন্তু হালকা একটা ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে। মানে এই যে শেয়ারের চার্ট, সেটা কিছুটা নিচে নামছে। এরপরে যদি সাইকেল 2 দেখি বা চক্র 2, এইখানে দেখতে পাচ্ছেন এই যে শেয়ারের চার্ট, সেটা কিন্তু একেবারে তীব্র গতিতে নিচে নেমে যাচ্ছে। এটাই হচ্ছে মার্কেটের ক্র্যাশ বা জোরালো পতন। তো একেই আমরা 2 নম্বর চক্র হিসাবে ধরে নেব। এরপরে দেখতে পাচ্ছেন 3 নম্বর চক্র। অনেকেই নিশ্চয়ই এটা বুঝে গিয়েছেন, এটা হচ্ছে কনসলিডেশন ফেজ। মানে এখানে চার্ট একেবারে সমানে চলছে, না ওপরে যাচ্ছে না নিচে নামছে, একেবারেই কিন্তু ফ্ল্যাট। এরপরে সাইকেল 4 বা চক্র 4, এখানে দেখতে পাচ্ছেন সামান্য ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। মানে এখানে শেয়ার সামান্য বাড়ছে। আর শেষে দেখতে পাচ্ছেন সাইকেল 5, এটাই কিন্তু সবার প্রিয়, একেবারে রকেটের মতো ঊর্ধ্বগতি। আর এই যে 5টি চক্র বললাম, এগুলো কিন্তু আপনি যে কোনো ভালো ফান্ডামেন্টাল শেয়ারেই দেখতে পাবেন। আপনি যদি যে কোনো ফান্ডামেন্টাল শেয়ারের চার্ট প্যাটার্ন খুলে দেখেন, তাহলে কিন্তু এই 5টা চক্রই বারবার ঘুরে ফিরে আসবে। এবার দেখুন, অনেকেই ভাববেন যে এই জিনিসটা শিখে আমরা কি করব, এতে লাভটাই কি? দেখুন, সবকিছু বোঝাবো, শুধু একটু ধৈর্য ধরে রাখুন। দেখুন, এই শেয়ার মার্কেটে আপনার যদি ধৈর্য না থাকে, তাহলে কিন্তু আপনি এই শেয়ার মার্কেটে টিকতে পারবেন না। আপনি যে কোনো বড় চার্ট খুলে দেখুন। আমি নিজেই একটি চার্ট এঁকে আপনাদের বোঝাচ্ছি। আর এটা দেখুন, এটা কিন্তু আঁকা বলে কোনো ফেক চার্ট নয়, এটা কিন্তু রিয়েল মার্কেটের চার্ট। এই চক্র নম্বর 3 দেখতে পাচ্ছেন, এইটা কনসলিডেশন ফেজে চলছে।
তারপরে এই 4 নম্বর ফেজে দেখুন এইটা সামান্য ঊর্ধ্বগতি দেখিয়েছে। তারপর 3 নম্বরে দেখুন এটাও কনসলিডেশন ফেজে চলছে। তারপরে এই 1 নম্বরে দেখতে পাচ্ছেন হালকা পতন দেখা গেছে। তারপরে এই দেখুন 2 নম্বর চক্র এইটাই জোরালো পতন দেখা গেছে। আর আমরা এই মার্কেটে কিসের জন্য আসি? আমরা এই মার্কেটে 5 নম্বর চক্রের জন্য আসি, যেখানে আমাদের টাকা ডবল হয়ে যায়, ট্রিপল হয়ে যায়, এমনকি 10 গুণ পর্যন্ত হয়ে যায়। কিন্তু বাস্তবে দেখুন আমরা এই যে 5 নম্বর চক্র সেটাই কিন্তু সবচেয়ে কম দেখি। আর সব থেকে বেশি কোন সাইকেলটা দেখা যায়? এই 3 নম্বর সাইকেলটা বা কনসলিডেশন ফেজ। আর এই ফেজেই আমরা কিন্তু বারবার বোর হয়ে যাই। এইখানে দাম বাড়েও না, দাম কমেও না। দেখুন এই যে 2 নম্বর ফেজ চলে তখন কিন্তু মার্কেটে কিছুটা হলেও সুবিধা পাওয়া যায়, কারণ এইখানে মার্কেট নিচে নামবে এবং কম দামে ভালো ভালো শেয়ারও কিনতে পারা যায়। কিন্তু এই 3 নম্বরে আপনার যে ইনভেস্ট করা অ্যামাউন্ট সেটা বাড়েও না, কমেও না, এবং আপনি নতুন করে ইনভেস্টমেন্ট করতেও ভয় পান। মানে এই 3 নম্বর ফেজ এটাই কিন্তু সবচেয়ে কষ্টকর। কিন্তু দেখুন আপনি যদি এই 5 নম্বর ফেজে যেতে চান তাহলে কিন্তু আপনাকে এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই সমস্ত সাইকেলের মধ্যে দিয়ে যেতে হবে। আপনি যদি এগুলো পার করতে পারেন তবেই কিন্তু আপনি এই 5 নম্বর সাইকেলে যাওয়ার যোগ্যতা রাখবেন। এর যদি সবচেয়ে ভালো কোনো উদাহরণ পেতে চান তাহলে আরবিএনএল এর যে শেয়ারটা রয়েছে সেটা একবার খুলে দেখবেন। সেখানে দেখবেন যারা এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই ফেজগুলো ধৈর্যের সঙ্গে সহ্য করেছিলেন তাদের রিটার্ন কিন্তু এখন 2000%-এরও বেশি রয়েছে। তাই আপনারাও যদি এই শেয়ার মার্কেট থেকে বড় টাকা বা ওয়েলথ তৈরি করতে চান তাহলে কিন্তু এই চক্রগুলো আপনাকে বুঝতেই হবে। আর ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ভিডিওর শেষে কিছু উদাহরণ দেব, যেমন এই বিজয় কেডিয়াজি বা ওয়ারেন বাফেটজি, এদের কথাই ধরুন না, এনাদের যে বিভিন্ন কোড রয়েছে, তারপর শিক্ষণীয় কথা রয়েছে, লাইভ লেসন রয়েছে, সব কিছুটাই কিন্তু এই 5টি সাইকেলের ইঙ্গিত পাওয়া যায়। তাই এই জিনিসগুলো আপনাকে জানতেই হবে। তো চলুন এগিয়ে যাই উদাহরণ সহ। আর তার আগে বলবো ভিডিওটিতে একটি লাইক করে দিন। অনেকেই ভিডিও দেখে যান কিন্তু লাইক করতে ভুলে যান। দেখুন আপনারা এক একটা লাইক করলে আমার এই ভিডিও বানানোর মোটিভেশনও বেড়ে যায় এবং আপনাদের জন্য এই ধরনের ইউনিক টাইপের ভিডিও বারবার আনতেও পারি। আর এই ভিডিওগুলোর মাধ্যমেই আপনারাও কিন্তু সহজে শেয়ার মার্কেট শিখতে পারেন। আর ভিডিও শেষ অংশে আমরা দুটো উদাহরণ দেখব। প্রথমেই যদি দেখি এই বিজয় কেডিয়া স্যার, ইনি কিন্তু অনেক ইন্টারভিউতেই বলেছেন আপনি তখনই শেয়ার বাজারকে সত্যিকারের বুঝবেন যখন আপনি দুটো বিয়ার সাইকেলকে নিজের চোখে দেখেছেন। মানে তিনি বলছেন এই বিয়ার সাইকেল বা বাজারের তীব্র পতনের সময়কাল যারা দুবার দেখে নিতে পারবে তারা কিন্তু এই মার্কেট থেকে বড় টাকা তৈরি করতে পারবে। দেখুন মার্কেটে যখন বুল রান চলে মানে শেয়ারের দাম বাড়ে তখন কিন্তু সবাই বাজারে টিকে থাকতে পারে, সেটা কিন্তু কোনো বড় ব্যাপার নয়। কিন্তু এই বিয়ার সাইকেল সামলানো এটাই কিন্তু সব থেকে শক্ত কাজ। দেখুন এই পরপর দুবার বিয়ার সাইকেল মানে কি? দেখুন বাজারে যখন একবার পতন আসে তারপরে কিন্তু আবার মার্কেট রিকভার করে, তারপরে আবার দুর্বলতা আসে, তারপর শেয়ার আবার কনসলিডেশন মোডে চলে, তারপর আবার একটা বড় পতন আসে এবং তারপর আবার রিকভারি হয়। আর বাজারে কিন্তু এইরকম সাইকেল চলতেই থাকে। আর এই বিজয় কেডিয়া স্যার এনার যে মূল কথা সেটা হচ্ছে আপনি যদি শেয়ার বাজারে এসে ওয়েল তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে এইসব চক্রের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন ধরুন কখনো শেয়ার ফ্ল্যাট থাকবে, কখনো হালকা পড়বে, কখনো বড় রকমের পতন হবে, কখনো হালকা ঊর্ধ্বগতি থাকবে, আবার কখনো চরম ঊর্ধ্বগতি আসবে। আর এইসব ফেজগুলো আপনাকে অবশ্যই পার করতে হবে, তবেই কিন্তু আপনি বড় রকমের ওয়েল তৈরি করতে পারবেন। বিজয় কেডিয়া স্যার কিন্তু এটাই বোঝাতে চেয়েছিলেন। এরপরে 2 নম্বর উদাহরণ দেখে নিই এই ওয়ারেন বাফেটজি। দেখুন এনার অনেক কোর্স বা বক্তব্যে আমরা কিন্তু এই 5টি চক্রের ইঙ্গিত পাই। ইনি কি বলেছিলেন দেখুন, আনলেস ইউ ক্যান ওয়াচ ইউর স্টক হোল্ডিং ডিক্লাইন বাই 50% উইদাউট বিকামিং প্যানিক স্টিকেন ইউ শুড নট বি দ্য স্টক মার্কেট। মানে বলতে চাইছেন আপনি যদি মার্কেটে ইনভেস্ট করেন এবং সেই ইনভেস্ট করার পর আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা 50% পর্যন্ত নিচে দেখতে না পারেন তাহলে কিন্তু এই শেয়ার মার্কেট আপনার জন্য নয়। তো এর মানে কি দাঁড়াচ্ছে, আপনি সাইকেল 1 এবং সাইকেল 2 মানে যেখানে ছোট পতন দেখা যায় বা বড় পতন দেখা যায় সেইগুলো যদি সামলাতে না পারেন তাহলে কিন্তু এই বাজারে আপনার থাকা উচিতই নয়। এরপরে এনার আরো একটি বক্তব্য দেখুন, দ্য স্টক মার্কেট ইজ এ ডিভাইস টু ট্রান্সফার মানি ফ্রম দ্য ইম্পেশেন্স টু দ্য পেশেন্স। এইটাই সাইকেল 3। মানে কি বলতে চাইছেন? বলছেন শেয়ার বাজার এমন একটা যন্ত্র যেটা অধৈর্য মানুষের দিক থেকে টাকা ট্রান্সফার করে ধৈর্যশীল মানুষের দিকে পাঠিয়ে দেয়। মানে যে কেউ এই মার্কেটে পেশেন্স রাখতে পারবে না তাদের টাকা কিন্তু ধৈর্যবান ইনভেস্টরের দিকে চলে যায়। দেখুন তিনি যে সাইকেল 3 কথা বলছেন মানে কনসলিডেশন ফেজ, এটাই কিন্তু সবচেয়ে বেশি বিরক্তিকর। এখানে শেয়ারের দাম বাড়েও না, কমেও না, শেয়ার একই জায়গায় আটকে থাকে। আর এই ফেজেই অনেকেই কিন্তু একেবারে বোর হয়ে যায়, বারবার শেয়ার দেখে তারপর খারাপ লাগে। আর তখনই কিন্তু যারা ইনভেস্ট করেছেন তারা ভাবেন যে আমার বাইং প্রাইসে ফিরে আসুক তারপর সব বিক্রি করে বেরিয়ে যাব। কিন্তু দেখুন যারা এই সময় ধৈর্য ধরে রাখে তাদেরই কিন্তু বড় লাভ হয়। ইনি আরো একটা কথা বলেছেন যে সামওয়ান সিটিং ইন দ্য শেড টুডে বিকজ সামওয়ান প্ল্যান্টেড এ ট্রি এ লং টাইম এগো। মানে তিনি বলতে চাইছেন যদি কেউ গাছের ছায়ায় বসে আছে তাহলে মনে রাখবেন সে কিন্তু অনেকদিন আগেই সেই গাছটা লাগিয়েছে। মানে সাইকেল 4 এবং 5 মানে যেইগুলোতে হালকা ঊর্ধ্বগতি আসে
এবং রকেটের মতো গতি আসে, মানে যেখানে পৌঁছে আপনি আসল রিটার্ন পান, তাতে পৌঁছতে গেলে কিন্তু বছরের পর বছর ধৈর্য ধরে ইনভেস্ট করতে হয়। এর আগেই বলেছিলাম একটি স্টক নিয়ে উদাহরণ দেবো। দেখতে পাচ্ছেন একটা স্টকের চার্ট প্যাটার্ন খুলে নিয়েছি। আর এটা কোন স্টক অনেকেই হয়তো আন্দাজ করতে পেরেছেন, এটা আরবিএনএল এর চার্ট প্যাটার্ন। দেখুন আজ যে আরবিএনএল দেখতে পাচ্ছেন 1900% বেশি রিটার্ন দিয়েছে। এইখানে কিন্তু সব ফেজগুলোই দেখা গেছে। এইখানে দেখুন প্রথমে হালকা ঊর্ধ্বগতি দেখিয়েছে, তারপর কনসলিডেশন ফেজে রয়েছে, তারপর কিছুটা পড়েছে, তারপর সামান্য বেড়েছে, তারপর আবার রকেটের মতো ঊর্ধ্বগতি দেখিয়েছে। এবং দেখুন বারবার কিন্তু এই যে ফেজ সেটা রিপিট হতেই থাকবে। দেখতে পাচ্ছেন সবুজ যে চার্ট সেগুলো কিন্তু অল্প সময়ের জন্য আসবে, কিন্তু যখন আসবে আপনাকে 2 গুণ 3 গুণ রিটার্ন তৈরি করে দেবে। আর আজকে এই যে 1971% রিটার্ন নিয়ে কেউ বসে আছে, সে কিন্তু এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সব চক্রগুলো পার করে এসেছে। আর এখন হয়তো অনেকেই বলবেন যে আমি এখন আরবিএনএল এই স্টকটা কিনেছি, আমি কি রিটার্ন পাবো না? দেখুন বাস্তবে বলতে গেলে এই শেয়ার মার্কেটের এক্সাম বটমে কেউ কিনতেও পারে না, আর এক্সাক্ট টপে কেউ বিক্রিও করতে পারে না। দেখুন টেলিগ্রামে এরকম অনেক কথাই শুনতে পারবেন, কিন্তু বাস্তব একদম আলাদা। আপনাকে স্টাডি করে ভালোভাবে রিসার্চ করে তারপরে ইনভেস্ট করতে হবে, এবং শুধু ইনভেস্ট করলেই হবে না, তারপরে কিন্তু আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। তবেই আপনি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই সাইকেলগুলোর মধ্যে দিয়ে যাবেন এবং শেষে আপনি এই 5 নম্বর চক্রে পৌঁছতে পারবেন। তো এই জিনিসটাই ওয়ারেন বাফেটজি বলতে চেয়েছিলেন। দেখুন আমরা একটা বড় ভুল করি, আমরা অন্যের পোর্টফোলিও দেখি যে সেখানে 200%, 300%, 400% এরকম রিটার্ন হয়েছে, তারপরে আমরাও ভাবি যে আমরাও এই শেয়ার কিনি, 2-3 দিনের মধ্যে এই রিটার্ন পেয়ে যাব। কিন্তু দেখুন এটা পাওয়া সম্ভব নয়। এই রিটার্ন পেতে গেলে সময় লাগবে, যেমন একটা আম গাছ বড় হতে অনেক সময় লাগে। আর আপনি যদি এখন থেকে ইনভেস্ট করতে শুরু করেছেন, তাহলে যেই ব্যক্তি ওই 200%, 300% বা 400% রিটার্ন নিয়ে বসে আছেন, তাকে কিন্তু একবার প্রশ্ন করুন যে সে কত বছর এই শেয়ারটা হোল্ড করে রেখেছে, সে কি কি পরিস্থিতি দেখেছে। দেখুন সে কনসলিডেশন মোড, তারপর কোভিড এর মোড, তারপর যে রিসেশন, সব কিছু পার করে তবে কিন্তু এই জায়গায় এসেছে। আর আপনিও যদি এই রিটার্ন পেতে চান, তাহলে কিন্তু আপনাকেও এই পরিস্থিতিগুলো পার করতে হবে। দেখুন শেয়ার মার্কেট এমনই, এই শেয়ার মার্কেটে সবাই কিন্তু সফল হয় না। এই শেয়ার মার্কেট জানে যে কাকে রিটার্ন দিতে হবে, কাকে রিটার্ন দেওয়া যাবে না। আর সেই কারণের জন্যই বারবার কিন্তু বলি বাজারে মাত্র 10% লোক সফল হয়। কারণ দেখুন বাজার জানে যে শেষে কেউ না কেউ হাল ছেড়ে দেবেই। ধরুন 4 বছর ধরে মার্কেটে কিছু হলো না, লোকজন কিন্তু হাল ছেড়ে দেয়, আর তারপরেই দেখবেন বাজার আবার ওপরে উঠে গেছে। তো এত কথা বলার মানে কি? দেখুন মার্কেটে টিকে থাকতে গেলে এই 5টা চক্র আপনাকে ফেস করতেই হবে, তবেই কিন্তু আপনি বড় অর্থ তৈরি করতে পারবেন। আশা করছি উদাহরণ দিয়ে যেগুলো বোঝালাম সেগুলো আপনারা ভালোভাবে বুঝে গেছেন। তাই আপনি যদি এখনই শেয়ার মার্কেটে আসতে চান, তাহলে বুঝে আসুন, নিজেকে বুঝিয়ে আসুন যে আপনি এই মার্কেটে শুধুমাত্র ওয়েলথ ক্রিয়েশন করতে এসেছেন, ছোটখাটো কোনো প্রফিটের জন্য নয়। আশা করছি এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, সোশ্যাল মিডিয়াতে আপনাদের কোনো বন্ধুকেও পাঠাতে পারেন। আর যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করেও রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।